গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে গিয়ে সকাল এই 5:30 মতো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজটা সব থেকে প্রথমে করি তো সেটাই করলাম। আর এইদিকে ওয়েদারটা দেখো, আজকে মনে হচ্ছে একদম মানে ঘুম থেকে উঠেই দেখছি চারিদিক অন্ধকার অন্ধকার মেঘলা করে রয়েছে। জানি না আজকে মনে হয় আবার বৃষ্টি হবে। এই বৃষ্টির কথা শুনলেই না আমার মনটা খারাপ লাগে। হয়তো অনেক মানুষ ভাববে যে গরমে মানুষ বাঁচছে না, বৃষ্টি হলেই ভালো, আর আমি ভাবছি বৃষ্টি না হলে ভালো। আসলে কি বলতো, বৃষ্টি হলে তো অবশ্যই ভালো, যে গরম পড়েছে মাঝে মাঝে একটু বৃষ্টি হলে একটু শান্তির নিঃশ্বাস নেওয়া যায়। কিন্তু ওই বৃষ্টি হলে আমার একটাই চিন্তা, জানোই তো আমার বাড়িতে ছোট একটা বাচ্চা আছে। তো সেই কারণে কি হয়, জামা কাপড় প্রচুর পরিমাণে প্রত্যেক দিনই বের হয়। তো সেই সব কাচাকাচি করেই না সব থেকে বেশি আগে চিন্তা হয় যে ওগুলো কোথায় মেলবো। আর যাদের ধরো অনেক বড় বড় ঘর দুয়ার বাড়িঘর আছে তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যারা আমাদের মতো এরকম ফ্ল্যাটে থাকে, সীমিত জায়গা, তাদের ক্ষেত্রে সত্যিই একটা চিন্তার বিষয় হয়ে যায় যে জামা কাপড়গুলো মেলবো কোথায়। তো ওই কারণেই আর কি একটা চিন্তা ভাবনা। তো যাই হোক, বাসি ঘর ছেড়ে মুছে তারপরে আমি প্রত্যেকদিন স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে রিশানকে তুলি। কিন্তু রিশানকে না বেশি দেরি করে তুললে কি হয়, ওই খাওয়া দাওয়ার পরে অনেক সময় একটুখানি পটি পেয়ে যায়। তো সেই কারণে কি হয়, স্কুলে যেতে দেরি হয়ে যায়। তো সেই জন্য আজকে ভাবলাম কি যে ওকে আগে তুলে দিই, তুলে ওকে দুধ বিস্কুটটা খেতে দিয়ে তারপরে আমি স্নানটা করতে যাই। কারণ সব সময় তো আর খাওয়ার সাথে সাথেই পটি পায় না, একটু হয়তো টাইম লাগে। তো সেই টাইমটা আজকে পাবো, তো এই কারণেই আর কি কাজটা একটু এদিক ওদিক করলাম। তো স্নান পুজো কমপ্লিট করে রিশানকে রেডি করে দিলাম, আর এইদিকে ওর বাবা ওকে নিয়ে বেরিয়ে গেল। এখন হচ্ছে কি আমার একটুখানি স্বস্তি, মানে সকালবেলার একটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে কি আর একটা কাজ, যেটা হলো কি রান্না। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই না আমার মনের লিস্টে মানে সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি কাজ করব পরপর করে না আমি সাজিয়ে রেখে দিই। তো সেইগুলো মধ্যে থেকে একটা একটা করে যখন শেষ হয় তখন মনে হয় একটু একটু করে শান্তি পাই। তো যাই হোক, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রুই মাছটা না একটু অন্যরকমভাবে রান্না করব। আসলে রুই কাতলা মাছ দেখবে আমাদের বাড়িতে বেশি পরিমাণেই আসে, তাই না? তো সেই জন্য সবসময় দেখবে একই রকম রেসিপি খেতে ভালো লাগে না। তার জন্য না আমি সব সময় খুঁজতে থাকি যে কীরকম, মানে একটু অন্যরকম কিভাবে রান্না করা যায়। তো সেই রকমই একটা রান্না আজকে করছি। তো দেখতেই পারলে যে প্রথমে পেঁয়াজটার মধ্যে আদা রসুন দিয়ে কষিয়ে নিলাম, তারপর এর মধ্যে একটুখানি পোস্ত, কাজু বাদাম আর কিশমিশ বাটা দিয়েছি। তো ওটা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এটার মধ্যে না আমি হলুদ ইউজ করিনি, ওই মাছটা ভাজার সময় নুন হলুদ মাখতে লাগে সেইটুকখানি করেছি। আর তারপরে এদিকে আলু আর ভেন্ডি একটুখানি ভাজা ভাজা করব। তো আগে না আমি জানো তো যখন আলু ভেন্ডি ভাজা করতাম না একসাথে দিয়ে দিতাম, তো আলুটা হয়তো ভাজতে একটু বেশি সময় লাগতো, ভেন্ডিটা আবার ভাজতে কম টাইম লাগে। তো তখন কি হতো, ভেন্ডি হয়তো গলে যেত আর একদম মাখামাখি হয়ে যেত। তো এখন থেকে ওই জন্য আমি কি করি, ভেন্ডিটাকে আগে ভেজে না তুলে রেখে দিই, তারপরে আলুটা ভেজে ওর মধ্যে ভেন্ডিটা ভাজা দিয়ে, মানে ভেন্ডি ভাজাটা দিয়ে তারপরে ওটাকে ভালো করে মিশিয়ে একবারে রান্না করে নামিয়ে নিই। আসলে আমরা মেয়েরা বিয়ের আগে কিন্তু সত্যিকারের মা বাবার বাড়িতে এত কাজ বা এত কিছু যে বুদ্ধি লাগিয়ে করা যায় সেগুলো মাথাতেই আনতে পারি না, কিন্তু বিয়ের পর সব কিছু করতে করতে আমরা কেমন আস্তে আস্তে অনেক কিছু শিখে যাই, তাই না বলো?
তো যাই হোক, এই হলো আমার মাছের ঝোলের ফাইনাল লুক। মানে দেখে তো বেশ লোভ লাগছে খেতে। রণ তো এসে বলেই দিল যে মাছের ঝোলটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে আমার রান্না বান্না কমপ্লিট, এবার আমাকে রিশানকে আনতে ছুটতে হবে। এদিকে ছুটির ঘন্টা পড়লো বলে, মানে প্রত্যেক দিন রিশানকে আনতে যাওয়ার সময় এতটা তাড়াহুড়া লেগে যায় না যে কোনো দিন তোমাদের সাথে যাওয়ার টাইমটা শেয়ার করতে পারি না। এতটা তাড়াহুড়া, মানে একদম মুখে মুখে যাই আর কি। যেহেতু বাড়ি থেকে খুব কাছে তাই জন্য খুব একটা অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি চলে যেতে পারি। মানে জোরে হাঁটলে ওই 5 মিনিট মতো লাগে, না হলে হয়তো 7 মিনিট মতো লাগে, এই হচ্ছে ডিস্টেন্স। তো সেই জন্যই আর কি নাকে মুখে লেগে যায়। তো রিশানকে নিয়ে আসার পরে যা যা কাজ ছিল সব কাজ কমপ্লিট করে রিশানকে একটু পরিয়ে নিলাম। তারপরে এখন এখানে যে সবজিগুলো আমি না কালকে রাত্রিবেলা নিয়ে এসেছিলাম, তো সেগুলো ভাবলাম যে এখন ঢুকিয়ে রেখে দিই, না হলে আবার নষ্ট হয়ে যাবে, কারণ গরম পড়েছে। আর কালকে না কিছু পাট শাকও এনেছিলাম, আর আমার না পাট শাকের বড়া খেতে বেশ ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম যে শাকটাকে একটুখানি বেছে রেখে দিই। তো এটা করলেই আমার কাজ আজকের মতো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।